Hi, welcome all to my channel Experience Speaks. আজকে আপনাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিকস নিয়ে এসেছি সিকেওয়াইসি। কেওয়াইসি তো আপনারা সবাই জানেন, যখনই আপনারা কোনো ব্যাংকে যান বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যান তখন আপনাদের কেওয়াইসি করতে হয় কিছু ডকুমেন্ট সাবমিট করে। আরেকটা আছে সিকেওয়াইসি, এটা সেন্ট্রাল কেওয়াইসি, সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার। এটা কী হয়, এটা একটা ইউনিক, এটা একটা নাম্বার আছে সিকেওয়াইসি নাম্বার, ওটা ইউনিক 14 ডিজিট একটা নাম্বার হয়, and that number is very much linked to our KYC. এই কেওয়াইসি যখন আপনাদের আপলোড করা হয়, ডকুমেন্টগুলো যখন ভেরিফাই করা হয় তখন কেওয়াইসি রেজিস্ট্রি, সেন্ট্রাল কেওয়াইসি রেজিস্ট্রিতে সেটা আপলোড করা হয়। আর যখনই এটা সাবমিট করা হয় সমস্ত ডকুমেন্ট দিয়ে ওই পোর্টালে, তখন ওখানে একটা আপনার 14 ডিজিটের একটা নাম্বার একটা জেনারেট হয়, যাকে বলা হয় KIN। তখন এই সিকেওয়াইসির ব্যাপারে আমি কেন বলছি, এই জিনিসটা অনেকেরই মনে হয় জানা নেই যে কেওয়াইসি যখন ব্যাপার হয়েছে, আপনি রিপিটেড টাইপ অফ ওয়ার্কস, আপনি যখনই যান আপনি রিপিটেডই সবসময় আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। আর সিকেওয়াইসিতে যেটা 14 ডিজিট নাম্বার জেনারেট হবে, সেই নাম্বারটা যদি আপনি পেয়ে যান তাহলে যে কোনো অ্যাক্রস ইন্ডিয়া অল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে সেই 14 ডিজিট নাম্বারটা দিয়ে দিলে দে ক্যান হ্যাভ দ্য অ্যাক্সেস টু দ্য ইয়োর কেওয়াইসি ডিটেলস, দ্যাট উইল সার্ভ দ্য পারপাস। তো আর আপনার বারবার আপনার ইট উইল রিডিউস দ্য টাইম অফ just giving all the documents all the time to all the financial institutions like ব্যাংক বলুন, LIC বলুন, বা আপনি কোনো ডিমেট অ্যাকাউন্ট খুলেছেন বা কোনো স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে চাইছেন, তখন কী হয়, আপনার কেওয়াইসি কিন্তু সাবমিট করতে হয়। তো এই 14 ডিজিট নাম্বারটা যদি একবার দিয়ে দেন তাহলেই হয়ে যায়। এখন এই যে 14 ডিজিট নাম্বার, সিকেওয়াইসি নাম্বার, কিন বলা যাকে, কেওয়াইসি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আপনি পাবেন কোথা থেকে? এটা অফলাইনেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। অফলাইনে আপনি নিজের ব্যাংক পাসবুক নিয়ে আপনার হোম ব্রাঞ্চে চলে যান, সেখানে গিয়ে বলবেন যে আমার এই সিকেওয়াইসি নাম্বারটা চাই, দেন দে উইল প্রোভাইড ইউ। আর যদি অনলাইনে করেন তাহলে আপনি CKYCindia.in এই সাইটে গেলে আপনি সেটা পেয়ে যাবেন, আর এটা আপনি সেভ করে রেখে দিতে পারবেন। সো দিস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং কিছু টপিকস আমি নেক্সট এপিসোডে নিয়ে আসবো। সাথে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।